গাজা সিটি দখলের ইসরায়েলি পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান। একাত্তরকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, একদিন ইসরায়েলের পাশে কেউ থাকবে না, সেই আশাতেই বেঁচে থাকে ফিলিস্তিনিরা। বিস্তারিত জানাচ্ছেন আফসানা শাওন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। নেতানিয়াহুর এই গাজা দখলের পরিকল্পনা নতুন নয়, এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান। গাজা সিটি দখলের পরিকল্পনাটা হলো তার বড় পরিকল্পনার একটা অংশ মাত্র। আর প্রথম দিন থেকেই পরিকল্পনাটাও খুব পরিষ্কার। তাদের ঘোষণা হলো তারা গাজা চায়, মানুষ নয়। গাজা প্রাকৃতিক গ্যাসের উপর ভাসছে, তারা মনে করে এটাই সবচেয়ে ভালো সুযোগ। 2023 সালের 7 অক্টোবরের পর পুরো পশ্চিমা বিশ্ব এবং প্রাচ্যের কিছু দেশও ইসরায়েলকে সমর্থন করেছে, তাদের প্রতি সহানুভূতিশীল ছিল। এটা কি সুযোগ হিসেবে নিয়েছে ইসরায়েল, ভেবেছে এই সুযোগে পুরো গাজা দখল করবে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে রাষ্ট্রদূত বলেন, এটাই যথেষ্ট নয়, তবে এটা দরকার। এই প্রতিটি বিন্দু এক হয়ে যদি ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে, তাতেই ফল পাওয়া যাবে। গাজায় গণহত্যা এবং মানুষকে অনাহারে রাখার যে কৌশল ইসরায়েল নিয়েছে, তার জন্য তীব্র ক্ষোভ জানান ফিলিস্তিনি রাষ্ট্রদূত। বিশ্বের মানুষের চোখের সামনে এতগুলো মানুষ অনাহারে আছে, এটাই সবচেয়ে ভয়ঙ্কর। শুধু ওই শিশুগুলোর জন্য নয়, বরং মানবতার জন্যই আমাদের দুঃখিত হওয়া উচিত। যে শিশুরা অনাহারে আছে, এই মানবতা তাদের কয়েক ফোঁটা দুধ দিতে পারছে না। মানব সভ্যতার ইতিহাসে এটা জঘন্যতম পরিস্থিতি। হলোকস্টের চেয়েও খারাপ পরিস্থিতি এখন গাজায়। এমন একদিন আসবে যেদিন ইসরায়েলের পাশে আর কেউ থাকবে না, যেদিন গাজার মানুষের অধিকারের কথা সারা বিশ্বের মানুষ বলবে, সবাই তাদের পাশে দাঁড়াবে, এমন আশাবাদ জানান ইউসেফ এস ওয়াই রামাদান। আফসানা শাওন, একাত্তর।